আজকে শেয়ার করব ভেজিটেবল চাটনি স্যান্ডউইচ। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই ব্রেকফাস্ট রেসিপিটি। ব্রেকফাস্টের রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওকে লাইক শেয়ার করবেন প্লিজ। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এটুকু আশা নিয়ে চলুন আজকের রেসিপিটা ভীষণ সিম্পল একটা রেসিপি দেখে নিই, যেটা সবার খুব উপকারে আসবে। আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি যতটা আমার ফ্যামিলিতে লাগবে স্যান্ডউইচটা তৈরি করতে। তবে আমি এখানে একটা আলু ইউজ করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এই আলুটা আমি মাইক্রোওয়েভে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আপনারা অবশ্যই গ্যাসে জলে সেদ্ধ করে নেবেন যদি আপনার কাছে মাইক্রোওয়েভ না থাকে, আর ঠান্ডা করে নেবেন। এটুকুটা অবশ্যই করতে হবে, কেননা ঠান্ডা না করলে এই স্যান্ডউইচের রেসিপিটা তৈরি করা আপনার জন্য একটু মুশকিল হয়ে যেতে পারে, মানে রুম টেম্পারেচার নিয়ে চলে আসবেন। হয়ে গেছে, দেখুন আমি ছিলকাটা ছিলে নিলাম। এবার কী নিয়েছি দেখুন, শশা নিয়েছি। এত বড় শশা অবশ্যই লাগবে না, তো আমি অর্ধেকটা শশা কেটে নিয়ে নেব আর স্কিনটা ছিলে নেব। আর নিয়ে নিয়েছি টমেটো আর পেঁয়াজ, আপনারা দেখতে পাচ্ছেন। শশা ছেলার সময় যারা জানেন না তাদেরকে বলি পেছন দিকটা এরম করে কেটে তিতটা একটু বের করে নেবে, তা না হলে শশা অনেক সময় তেতো থাকে এবং সেই তেতোটা আমাদের খাবারে চলে আসে। তো চলুন বলে দিলাম একটা কথা যারা জানেন না তাদের জন্য। স্কিনটা কেটে নিই, তারপর আমরা এটাকে স্লাইস করে নেব। স্লাইস করা কিছুই না, সবাই জানেন, তবে একটুখানি বলে দেবো কী করে কী করতে হয়। তাহলেই এই রেসিপি, মানে এই স্যান্ডউইচের রেসিপিটা ভীষণ একটা সিম্পল স্যান্ডউইচের রেসিপি, যেটা সকালবেলা অনেক সময় আমাদের মনে হয় না রুটি পরোটা করি বা সময় থাকে না, তখন এই ধরনের স্যান্ডউইচ, যেটা একটা ভীষণ হেলদি ওয়েতে আপনারা তৈরি করে ভীষণ 5 মিনিটের মধ্যে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারবেন, বা পুরো পরিবারের জন্য তৈরি করে আপনারা ব্রেকফাস্টের কাজও নিতে পারেন, বা ব্রেকফাস্ট মানে বাড়িতে খেতে পারেন, বা যদি বাচ্চাকে টিফিন বক্সে দিতে চান সেটাও করে নিতে পারেন। চলুন আমি শশাটা কেটে নিয়েছি, মানে ছিলে নিয়েছি। এবার টমেটোটা আমি কেটে নিচ্ছি। কীরকম করে কাটছি আপনারা দেখতে পাচ্ছেন। একটা শার্প নাইফ কিন্তু আপনাদের চাই তার জন্য, তাতে কি হবে এই যে সুন্দর পাতলা পাতলা স্লাইসটা বেরোবে। দেখুন এরকম করে স্লাইস করে নিচ্ছি আমি। তারপর চলুন নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে শশাটাকেও কেটে নেব আর পেঁয়াজটাকেও কেটে নেব। তো টমেটো যতটা চাই চেষ্টা করবেন ভেজিটেবলটা একটু বেশি দেওয়া। যদি আপনার বাচ্চাকে দেন তাহলে তো অবশ্যই আরোই চেষ্টা করবেন ভেজিটেবলটা একটু বেশি দেওয়ার। তারপর চলুন দিয়ে দিচ্ছি শশাগুলো। এবার শশাগুলো এরকম গোল গোল পাতলা করে কেটে নেব। আর যদি আপনি আলু না দিতে চান করতে পারেন আলু ছাড়া, তবে হ্যাঁ আলু ছাড়া করলে একটু অন্যরকম খেতে হবে আর একটু অন্যরকম খেতে লাগবে, তবে আলু দিয়ে খুলে দারুণ দারুণ লাগে। একবার করে এরকম আলু সেদ্ধ সবার করা কোনো ব্যাপারই না, যে কেউ যখন তখন মানে আলু সেদ্ধ অনেকে ফ্রিজে করেও রেখে দিই, তো আলু সেদ্ধটা এরকম করে একবার করে খেয়ে দেখবেন। একটা ভীষণভাবে হেলদি টেস্টি রেসিপি আপনার জন্য তৈরি হবে, যেটা সকালবেলা আমরা অনেক সময় তাড়াহুড়োতে করতে পারি না। দেখুন পেঁয়াজগুলোকেও এরকম চাকচাক করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। অবশ্যই পাতলা পাতলা করে কাটবেন, নাহলে স্যান্ডউইচটা টোস্ট করার সময় ভীষণ অসুবিধা হয়। চলুন হয়ে গেছে সব কাটা। এবার আলুটাকে কেটে নিই। হ্যাঁ, আলুটা মাঝখান দিয়ে এরকম কেটে নেব, মানে 2 টুকরো করে নেবো আলুটাকে। আর আলুটা কিন্তু একটু মোটা করে কাটবো, কেননা আলু যেহেতু সেদ্ধ করা আছে, তাই একদম পাতলা করতে গেলে ভেঙে যেতে পারে, তাই একটু মোটা করলাম। মানে পেঁয়াজ আর টমেটো আর শসার থেকে দেখতে পাচ্ছেন এইভাবে কেটে নিলাম। চলুন নেক্সট আর একটা আছে, মানে অর্ধেকটা আছে, সেটাও কেটে নিই। মানে আমি 2টো আলু সেদ্ধ করেছি, কিন্তু আপনাদেরকে একটা আলু দিয়ে দেখাচ্ছি, যেহেতু আমি আপনাদেরকে একটুখানি রেসিপিটা দেখাবো, জাস্ট আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছেন এইভাবে কেটে নিলাম। চলুন এবার ব্রেড নিয়ে নিই। তো ব্রেড নেওয়ার আগে যেহেতু জায়গাটা জল জল হয়ে গেছে, আমি একটু মুছে নিলাম, তা নাহলে আপনার ব্রেডটা ভিজে গেলে কি হবে, এটা টোস্ট করতে অসুবিধা হবে তুলে নিয়ে গিয়ে, তাই জায়গাটা একটু ক্লিন করে নিলাম। দেখুন 2টো পিস নিয়ে নিয়েছি। এবার কি করব, যেহেতু চাটনি স্যান্ডউইচ, আমি 2টো চাটনি রেডি করে রেখেছি। মানে একটা চাটনি রেডি করছি, সেটা কি গ্রিন চাটনি, যেটা আমাদের সবার ফ্রিজে দেখুন থাকেই থাকে মোটামুটি, মানে ধনে পাতা পুদিনা পাতা দই দিয়ে চাটনি। এই চাটনিটা আমার ফ্রিজে মোস্টলি থাকে, দেখতেই পাচ্ছেন কিছুটা ইউজ হয়ে গেছে। তো সেই চাটনিটা নিয়ে নিলাম। সেই চাটনিটা একটুখানি এখানে ভালো করে স্প্রেড করে দেবো। স্প্রেড করে দেওয়ার পর চলুন কী করব, এবার একটু ভেজিটেবলগুলো নিয়ে নেব। ভেজিটেবলগুলো এবার সুন্দর করে এখানে সাজিয়ে দিতে হবে। তো আপনি আপনার ইচ্ছে মতো এখানে ভেজিটেবল দিতে পারেন, তবে হ্যাঁ বেশি ভারী করলে কিন্তু আপনি আবার টোস্ট করতে পারবেন না, বেরিয়ে যাবে। চলুন একটা আলু দিয়ে দিই আর একটা দিয়ে দেবো পেঁয়াজ। তো এইভাবে সুন্দর করে আপনি আপনার মতো করে অ্যারেঞ্জ করে দেবেন বুঝে বুঝে। যদি একদম স্যান্ডউইচ করার যে ব্রেডগুলো হয় সেটা নিলে আরও ভালো হয়। আমি নর্মাল ব্রেড নিয়েছি আর আটা ব্রেড নিয়েছি, যে কোনো ব্রেড দিয়ে করতে পারেন, তবে চেষ্টা করবেন স্যান্ডউইচ যখন করবেন স্যান্ডউইচ ব্রেড নেওয়ার, তাহলে সেটা স্লাইসটা অনেক বড় হয়, সুন্দর করে আপনি সাজাতে পারবেন আর একটু বেশি করে ভেজিটেবল দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম, যতটা আমার আটলো ততটা হয়ে গেছে একটা সাজানো। এবার স্যান্ডউইচ করে নেব। এই পার্টটাতে কী
দেবো। তো এই পাট্টাটা রেডিমেড চাটনি যেটা আমাদের সবার ঘরে থাকে সেটা হচ্ছে টমেটো সস। তো টমেটো সস আমি দিয়ে দিলাম। এই টমেটো সসটা যদি আপনি না দিতে চান, এখানে ঘরে তৈরি করা মেয়োনিজ বা কেনা মেয়োনিজও দিতে পারেন। আমি কিন্তু এখানে বাটারের ইউজ করছি না, তাই আমি নাম দিয়েছি এই যে স্যান্ডউইচটা, সেই স্যান্ডউইচটা ভেজিটেবল চাটনি স্যান্ডউইচ। ভীষণ ভালো লাগে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আপনারা যেদিন সময় থাকবে না বাড়িতে বা ইচ্ছে করছে একটু অন্যরকম খেতে, বাট একটু তাড়াতাড়ি, সেদিন এরম স্যান্ডউইচ সবাই মিলে, পরিবারের সবাই মিলে খেয়ে দেখতে পারেন। এর সাথে একটা ডিম সিদ্ধ হলে পুরো একটা সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে। চলুন একটা আমি রেডি করে নিয়েছি, আর একটা রেডি করে নিই সেম ওয়েতে, সেমভাবে আমি তৈরি করে নেব। এই যে সবুজ গ্রিন চাটনিটা বা সবুজ চাটনিটা দেখছেন, এটা কিন্তু খুব ইজি। এটা আমরা যে কোনো সময় আমি কিন্তু আমার ফ্রিজে তৈরি করে রাখি, যে অনেক কিছুতে এটা ইউজ করা যায়। যেমন যদি কোনো বেগুনিও বানায়, তাহলেও কিন্তু সেটার সঙ্গে এটাকে সার্ভ করা যায়। তাই এই রকম একটা চাটনি আমি ইনসিস্ট করব ফ্রিজে একটু তৈরি করে রাখা, যদি আপনার কাছে সময় থাকে। দেখুন, এটাও আমি সাজিয়ে নিলাম, যেমন যেখানে যেভাবে মনে হলো একটু করে সব সবজিগুলো সব ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। হয়ে গেছে যতটা পারলাম। ওই যে বললাম আমার ব্রেডটা একটুখানি ছোট, তাই একটু দিতে অসুবিধা হচ্ছিলো। তাই আমি ইনসিস্ট করব যখন আপনি বানাবেন স্যান্ডউইচ, তখন স্যান্ডউইচের জন্য স্পেশাল ব্রেড পাওয়া যায়, সেই ব্রেডটা হলে বেশি ভালো হয়। দেখুন, দিয়ে দিলাম সস, আর ওই যে বললাম সসের জায়গায় এখানটায় মেয়োনিজ দিতে পারেন, বা আপনারা এখানটায় পিৎজা পাস্তা সস যে হয় সেটা দিলে আরও টেস্টি হবে যদি বড়দের জন্য বানান, কেননা পিৎজা পাস্তা সসটা একটু ঝাল হয়। আর একটা সস হয়, সেটাও আমরা দিতে পারি, একটু ঝাল হতে পারে। সেজন্য আমি বাচ্চাদের মনে করে এই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। চলুন, হয়ে গেছে আমার স্যান্ডউইচ বানানো। এবার চলুন একটুখানি টোস্ট করে নেব। টোস্ট কিভাবে করব? সবাই কিন্তু মোটামুটি আমরা কি করি, আমরা বাটার দিয়ে টোস্ট করি। যেহেতু এখানে আমি ভেজিটেবল আর চাটনি দিয়ে করছি, তাই আমি একটু আলাদা ওয়েতে করব। তো চলুন, আমি নিয়ে নেব এখানটা একটু মেল্টেড ঘি। এই ঘিয়ের জায়গায় আপনি সাদা তেল দিয়েও করতে পারেন, খুব ভালো হয়। এটা আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। তো চলুন, হয়ে গেছে। এবার এখানটায় আমি একটু তেল নিলাম। এই তেলটাতে কিন্তু আমি দুটো স্যান্ডউইচ টোস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই কম তেল নিলাম, যাতে এটা হেলদিও, যে বলেছি হেলদিও হয় আর খেতেও ভালো লাগে। তেল ছাড়া করলেও করতে পারেন, যদি আপনি ননস্টিকে করতে চান। একদম তেল ছাড়া করলেও কোনো অসুবিধা নেই, তবে একটুখানি তেল দিলাম যাতে ক্রাঞ্চটা বেশি ভালো হয়। হ্যাঁ, একটা কথা বলে দিই, যদি আপনি খেতে চান একটু বেশি কড়া, তাহলে এই যে আমি যেমন এটাকে একটু বেশি কড়া করে করবো, আর বেশি কড়া করে করতে পারেন, আর তা নাহলে একটু হালকাভাবে টোস্ট করতে পারেন। আমার আবার একটু বেশি কড়া খেতে ভালো লাগে, তাই একটু পোড়া করে করলাম। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে নিয়ে আবার নেক্সট যেটা রেডি করে রেখেছি সেটাও একটু হাত দিয়ে চেপে দিলে কী হয় বলুন তো, যে ভেতরে সবজিগুলো আছে গরমে একটু বয়েল হবে এবং সেটা সুন্দরভাবে সেট হয়ে যাবে স্যান্ডউইচের সাথে। চলুন, হয়ে গেছে। এই তেলটাতে যেটুকুটা দেখতে পাচ্ছেন একটু লেগে আছে, আমি ঘুরিয়ে এই তেলটাতে এই ঘিটাতে আমি করে নেব। ওই যে বললাম ঘিয়ের জায়গায় আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, বুঝতে পেরেছেন তো? কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, বাটার দিয়েও করতে পারেন, তবে আমি একটু একদম চাটনি দিয়ে করেছি, এখানে কোনো রকম বাটার ইউজ করিনি, তাই জন্য ভেতরে বাটার দিইনি, তাই জন্য আমি এখানে ঘি দিয়ে করেছি। ঘি দিয়ে করলে আরেকটু অন্যরকম সুন্দর ক্রাঞ্চনেস আসছে, তার জন্য। চলুন, হয়ে গেছে। এটা একটু হালকাভাবে করলাম, ওটা একটু অন্যভাবে করেছি। এবার চলুন এটাকে কেটে সার্ভ করে দিই। কিচ্ছু দরকার নেই। এরম যদি 1 পিস স্যান্ডউইচ বা 2 পিস স্যান্ডউইচ আপনার পাতে থাকে, 1 কাপ আপনি যদি নিজে খান, 1 কাপ কফি বা চায়ের সঙ্গে পেট ভরে যাবে, কিন্তু দারুণ হবে একটা ব্রেকফাস্ট। চলুন এটাকে সাজিয়ে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে। দারুণ ক্রাঞ্চি, সাথে গরম টোস্ট করে দিন, বা বাচ্চাকে যদি আপনি ডাব্বাতে টিফিন বক্সে দেন, তাহলেও কোনো অসুবিধা নেই। সুন্দর লাগে খেতে, নরম হয়ে যাওয়ার পরেও সুন্দর লাগে খেতে, খুব একটা নরমও কিন্তু হয় না, যেহেতু আমরা এটাকে টোস্ট করে নিচ্ছি। কেননা এটাকে আমরা যদি আপনি বাটার দিয়ে করেন তবুও তাই, ঘি দিয়ে করেন তবুও তাই, তেল দিয়ে করেন তবুও তাই, বেশ কিছুক্ষণ ক্রাঞ্চনেস থাকে। ওপর থেকে আমি একটুখানি সস দিয়ে ছিটাফোটা দিয়ে আমি এটাকে সার্ভ করে দিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে এরম টেস্টি রেসিপির জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, কারণ আমি সবসময় ট্রাই করি এরম সিম্পল টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করা। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ততক্ষণের জন্য বাই বাই।